সন্তান প্রসব করার পর এবার অনির্বাণের সঙ্গে এই যমজ সন্তানের আনন্দটা ভাগাভাগি করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়লো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাইকে নর্মাল কেবিনে শিফট করা হয়, ঠিক সেই মুহূর্তে ডক্টর এসে অনির্বাণকে বলতে থাকে যে মিস্টার অনির্বাণ সেন, আপনার ওয়াইফের আর তর্স হয়েছে না, সে কখন থেকে আপনার নাম জপেই যাচ্ছে। তাই আমি ভাবলাম যে সর্বপ্রথম আপনি বরঞ্চ আপনার ওয়াইফের সঙ্গে কি একটু দেখা করে আসেন, সে আপনাকে অনেকবার করে মনে করছে। অন্যদিকে কথা বলা মাত্র যখন অনির্বাণ দৌড়ে গিয়ে রাইয়ের কেবিনে ছুটে যায়, ঠিক সেই মুহূর্তে রাইকে প্রথমবারের মতন ডেলিভারির পর দেখা মাত্রই অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি কেমন আছো বলো। অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ, আমি পেরেছি, আমি এই যুদ্ধে জয়ী হয়েছি, আমি সকল বাধা বিপত্তি সকল প্রতিবন্ধকতা দূর করে আমি অবশেষে আমার সন্তানকে জন্ম দিতে পেরেছি, ওকে পৃথিবীর আলো দেখাতে পেরেছি। সুস্থ সবলভাবে ওই পৃথিবীর আলো দেখেছে এবং একটা নয়, আমরা পর যমজ 2 সন্তানের বাবা মা হয়েছি অনির্বাণ। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি আসলেই যে একটা ফাইটার সেটা আরও একবার তুমি প্রমাণ করে দিলে, তুমি সায়েন্সকে অবধি ভুল প্রমাণ করে দিয়েছো। তোমার মনের এত জোর, আমি সেটা কোনোদিনও ভাবতেও পারিনি যে তুমি এরকম করে সকলের সঙ্গে লড়াই করে সকলের বিরুদ্ধে গিয়ে তুমি সকলকে যে চোখে আঙুল দিয়ে ভুল প্রমাণ করে দেবে, আমি সেটা কোনোদিন এক্সপেক্টও করতে পারিনি। কিন্তু যেটা হলো গিয়ে আনএক্সপেক্টেড আমার সঙ্গে ঘটেছে, সেটা হলো গিয়ে আমাদের যমজ সন্তান। আমি কোনোদিনও ভাবিও নি যে আমাদের যমজ সন্তান হবে এবং আমাদের যমজ সন্তানটাকে যে ঈশ্বর সুস্থ সবলভাবে তোমার কোলে তুলে দিবে, সেটাও আমি কোনোদিনও ভাবিনি। কিন্তু আমাদের না চাইতে অনেক কিছু ঘটে গিয়েছে, জানো তো। ঈশ্বর যখন সত্যিই নিজে ভক্তের উপরে এরকম করে আশীর্বাদ বর্ষায়, সেটা সব হয়তো বা এরকমই হয়, তাই না রাই? অন্যদিকে রাই বলতে থাকে যে আচ্ছা অনির্বাণ, তুমি আমাদের সন্তানদেরকে কোলে নিয়েছো, তুমি দেখেছো ওদেরকে প্রথমবার নেওয়া মাত্রই কেমন যেন একটা ফিল হয় না? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আমি যখনই ওদের মুখের দিকে তাকাই, তখনই আমার বারবার করে তোমার চেহারাটাই আমার চোখের সামনে ভেসে ওঠে এবং আমি ভাবি যে আমার মেয়েরা যাতে ভবিষ্যতে বড় হয়ে তোমার মতন হয়, ফাইটার হয়, ওরা যাতে সকল সিচুয়েশনের সঙ্গে, খারাপ ভালো সব কিছুর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে ওরা তোমার মতো করে ফাইট করে যেতে পারে এবং তুমি ওদেরকে মানুষের মতো মানুষ করো রাই। অন্যদিকে রাই বলতে থাকে যে আমি একা কেন, আমরা দুজনেই মিলে আমাদের মেয়েকে এরকমভাবে আমরা ফাইটার হিসেবে তৈরি করবো, যাতে কিনা যে কোনো পরিস্থিতিতে ওরা যাতে নিজেদেরকে সক্ষম রাখতে পারে সেই সকল সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য। অন্যদিকে গোটা পরিবার যখন রাইয়ের কাছে ছুটে যায় এবং বলতে থাকে যে কিরে রাই, তুই তো পর দুটো সন্তানকে জন্ম দিয়ে আমাদের সকলকে তাক লাগিয়ে দিলে, আমরা কেউ কোনোদিনও ভাবতেও পারিনি যে এরকম করে তুই যমজ সন্তানকে জন্ম দিবি। অন্যদিকে রাই বলতে থাকে যে আমি বা কোথায় জানতাম বলো তো মা, আমি যখন ডেলিভারি রুমে জানতে পেরেছি এই জিনিসটা, তারপর তো আমি কোনো মতে নিজেকেই বিশ্বাস করাতে পারিনি। অবশেষে যখন ডক্টর আমার কাছে আমার দুটো সন্তান আমার হাতে তুলে দিয়েছে, তখন কি আমার বিশ্বাস হয়েছে যে না, আমি সত্যি যমজ সন্তানের মা হয়েছি। অন্যদিকে স্রোত বলতে থাকে যে দিদিভাই সত্যি, তুই যদি আজকে নিজের সন্তানদের জন্য লড়াই না করতিস, তাহলে হয়তো বা অনেক আগে এই সন্তান দুটো পৃথিবী থেকে চলে যেত। অন্যদিকে রাই বলতে থাকে যে একজন মা থেকে ভালো আমার মনে হয় যে কেউ এই পৃথিবীতে নিজের সন্তানদেরকে বুঝতে পারে না। আর আমার ভেতর থেকে আমার সন্তানরা আমাকে চিৎকার করে বলছিল আমি যাতে তাদেরকে এই পৃথিবীর আলো দেখাই এবং তারা আমার পাশে আছে এই লড়াই, তার জন্য আমি লড়াইটা লড়তে পেরেছি রে স্রোত। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।